অ্যাডভান্টেজ তো রাহুল গান্ধীকে দিতে হবে। চাই বলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী। অবশ্যই কংগ্রেসের এই 2024 সালে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে, আর এই দেখে মমতা ব্যানার্জি ভয় কাঁপবে। রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের ইন্ডিয়া জোট ক্ষমতা আসবে। এখানে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, যদিও ভিডিওটি পরে পাবলিশ হতে পারে। কি নাম আপনার? তমাল রায়। কি মনে হয় আমার রাহুল গান্ধী যে আসছে এবং ইনি যে প্রথমে ভারত জোড়ো যাত্রা করলেন, লক্ষ লক্ষ মানুষকে দেখলাম, আবার ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন, তো কি মনে হচ্ছে 24-এ কি একটা পরিবর্তন হতে পারে? 100%। মনে হচ্ছে 2024-এ কি আবারও মোদী একবার প্রধানমন্ত্রী হবেন, নাকি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রাহুল গান্ধী? অবশ্যই অ্যাডভান্টেজ তো রাহুল গান্ধীকে দিতে হবে, কেননা ভারত জোড়ো যাত্রার আগে আপনারা দেখেছেন। তার সাথে সাথে আমাদের এই ভারত ন্যায় যাত্রা, আমরা অত্যন্ত আশাবাদী রাহুল গান্ধীর নেতৃত্বে, ইন্ডিয়া জোটের নেতৃত্বে আগামীতে 2024-এ এই স্বৈরাচারী শাসন, স্বৈরাচারী সরকার, নরেন্দ্র মোদীর এই অত্যাচারী সরকারের পতন ঘটবে। আমরা আরো কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু আমাদের যুবক ভাইরা চলে এসেছে। কোথা থেকে? এখানেই বাড়ি। কি কেন এসেছেন এখানে? রাহুল গান্ধীকে দেখার জন্য। দেখার জন্য? আরে বাবা, রাহুল গান্ধী কি দেশের প্রধানমন্ত্রী তো নয়, তাহলে এত ভিড় কেন মানুষের? ভালো মানুষ, তার জন্য তো ভিড় হবে না। ভালো মানুষকে দেখার জন্য তো মানুষ আসে। ভালো মানুষ প্রধানমন্ত্রী হোক, কি মনে হয় চান আপনারা? আমি তো মন থেকে চাই যে তিনি প্রধানমন্ত্রী হোক। আমি তো মন থেকে চাই। আপনি কি চান? আমিও তো চাই ভালো করে, আমিও তো মন থেকে চাই বলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী। দেখতে পাচ্ছেন যুবকদের মনেও কিন্তু তাদের মনে একটা উচ্ছ্বাস রয়েছে, রাহুল গান্ধীকে চাইছেন। কি চান আপনারা? আমি চাই যেন 2024-এ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি রাম মন্দির উদ্বোধন করে দিলেন। সেটা আলাদা ব্যাপার, সেটা কোনো ব্যাপার না, সেটা কোনো এফেক্ট হবে না। কিন্তু বিজেপি তো প্রচার করছে যে কংগ্রেস 70 বছর ধরে রাম মন্দির করতে পারেনি, আমরা করে দিলাম, তাহলে ভোটটা আমাদেরকেই দেবেন। সেটা তাদের ব্যাপার, কিন্তু তাতে মনে হয় না খুব একটা এফেক্ট হবে আমাদের। 24-এ কংগ্রেস আসবে। রাহুল গান্ধী বা কংগ্রেসের প্রতি কেন ভরসা করছেন? তার ন্যায় যাচ্ছে, অন্যায়টার বিরুদ্ধে যে ন্যায় যাচ্ছে, অনেক অন্যায়ের মধ্যে আমরা আছি এখনো। এই গম্ভীর চাকরি বাকরি ব্যাপারের জন্য, এই রোজগার নেই, অনেক সমস্যা। এই সমস্যাগুলো কি মনে হয় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে বা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে সমাধান? 100 আশা তো করি। দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু সারিতে সারিতে বহু মানুষ। কি নাম আপনার? অলিভ দে সরকার। কোথা থেকে এসেছেন? উত্তর 24 পরগনা। আজকে বাংলার যে মুখ্যমন্ত্রী আছে, সেই মুখ্যমন্ত্রী আজকে কাঁপবে এই লোকের সমাগম দেখে। কংগ্রেসের কি শক্তি বৃদ্ধি হবে বাংলায় আগামীতে? অবশ্যই কংগ্রেসের এই 2024 সালে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে, আর এই দেখে মমতা ব্যানার্জি ভয় কাঁপবে। এই যে ভারতবর্ষ, আমাদের পশ্চিমবাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা যে হচ্ছে, কি মনে হচ্ছে কংগ্রেস কি শক্তি কিছুটা বাড়িয়েছে বা আগামীতে আরো বাড়বে? অবশ্যই বাড়বে। আগামী 2024 সালে রাহুল গান্ধীর নেতৃত্বে আমাদের ইন্ডিয়া জোট ক্ষমতা আসবে। কি মনে হচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কি পারবে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে, নাকি আবার মোদী প্রধানমন্ত্রী 400 সিট নিয়ে? রাহুল গান্ধী হবে, বিশ্বাস রাহুল গান্ধী হবে। রাহুল গান্ধী, এই যে এত মানুষ যে এসছে ভারত জোড়ো ন্যায় যাত্রায়, এই মানুষগুলো কি মনে হয় কংগ্রেসকে ভোট দেবে? অবশ্যই দিবে। এত বাধা বিপত্তির পর যদি রাহুল গান্ধীর কাছে সাড়া দেয়, অবশ্যই ভোট দেবে।